এমসিকিউ আসে প্রচুর পরিমাণে এই অধ্যায়ে। এবার আসো তাহলে আমরা দুইটা অলরেডি শ্রেণীকরণের ভিত্তি সম্পর্কে জানছি, একটা পড়ছি আমরা দেহের আকার আর একটা বললাম সংগঠন ক্রমমাত্রা। এবার আরেকটা পদ্ধতি জানবো বা আরেকটা তার শ্রেণীবিন্যাসের যে ভিত্তি নাম হলো জীবন পদ্ধতি। তাহলে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়, এটা ইজি জিনিস, কঠিন কোনো কিছু না। মুক্তজীবী মানে যারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে, যেমন এখানে কবুতরের কথা বলা আছে, কলাম্বা লিভিয়া, তাই না? তাহলে তুমি সাইন্টিফিক নামটা একটু পড়ে নাও কবুতরের। তাহলে কবুতর ঘুরে বেড়াতে পারে, শুধু কবুতরকে মুক্তজীবী প্রাণী? আরও অনেক তো আছে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই তো মুক্তজীবী। এরপর পরজীবী। পরজীবীর তুমি দুইটা কথা মাথায় রাখবা, এখানে কয়েকটা টার্ম আছে, এই কয়েকটা টার্ম নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন হয় যে পরজীবী কি, মিথজীবী কি, সহজীবী কি। দেখো এটা আজকের পর আর কখনো কনফিউশন হবে না, একদম ক্লিয়ার করে নাও, মনোযোগ দাও। তাহলে তুমি শর্ত খুঁজবা, কয়টা শর্ত ফিল আপ করতে হবে। পরজীবী এটা অন্যের উপর নির্ভর করে, যারে নির্ভর করে তার উপর ক্ষতি করে। এই যে তোমরা বাংলা এক কথায় প্রকাশ আগে পড়ছিলা না, উপকারীর উপকার স্বীকার করে যে, তাকে আমরা কি বলি? কৃতজ্ঞ। আবার একটা আছে উপকারীর উপকার স্বীকার করে না যে, তাকে বলি অকৃতজ্ঞ। আবার একটা আছে উপকারীর অপকার করে যে, তাকে বলি কৃতঘ্ন। তাহলে এই যে দেখো কয়েকটা কথা, একজন উপকারীর উপকার করে, একজন উপকারীর ক্ষতি করে। তাহলে এই গ্রুপটা হলো কৃতঘ্ন, মানে পরজীবীটা কি? এ হলো বাংলায় যেটাকে বলা হয় কৃতঘ্ন, মানে যে উপকারের ক্ষতি করে। তাহলে দেখো এ জীবনযাপনের জন্য অন্যের উপর নির্ভর করে, যার উপর নির্ভর করে তারই আবার ক্ষতি করে। কেমন শয়তানের শয়তান চিন্তা করো। যেমন কৃমিগুলো আমাদের পেটে আসে, আমাদের কাছে সে আশ্রয় নিছে, ভাই বিনিময়ে আমাদের উপকার কর, উপকার করতে না পারি অন্তত চুপচাপ থাক, কিন্তু সে আবার আমাদের ক্ষতি করে। আমরা যা যা ভালো ভালো উপাদান খাচ্ছি সব সে শোষণ করে নিচ্ছে, রক্তগুলো শোষণ করে নিচ্ছে। তাহলে এইটা কি বলা হয়? পরজীবী। তাহলে দুইটা শর্ত মাথায় রাখবা, পরজীবীর শর্ত কয়টা? দুইটা। পরজীবী বা প্যারাসাইট অন্য প্রাণীর উপর নির্ভর করবে, যার উপর নির্ভর করবে তার কি করবে? ক্ষতি করবে। এই দুইটা কথা মনে রাখো। তাহলে নির্ভর প্লাস ক্ষতি, এটা করলে পরজীবী বলবা, যেমন যকৃত কৃমি বা ফ্যাসিওলা হেপাটিকা। মিথজীবীটা হলো উল্টা, এরা হলো কৃতজ্ঞ, মানে উপকারের উপকার করে। তার মানে যারা দুইটা জীব যদি একসাথে থাকে এবং একজন আরেকজনের উপকার করে, তখন তাকে বলা হয় মিথজীবী বা মিউচুয়ালিজম। মিউচুয়াল ওই যে বোঝাপড়া করে নিছে, হ্যাঁ, সমঝোতার ভিত্তিতে। তোমরা একটা কথা বলছো না যে ভাই যা হবে সমঝোতার ভিত্তিতে, ওকে। তাহলে এরা যা করতেছে এরা সমঝোতার ভিত্তিতে করতেছে, ভাই দুইজন একসাথে থাকবো, দুইজন দুইজনের উপকার করব। এই সম্পর্ককে বলা হয় মিথজীবী সম্পর্ক। তাহলে দুইজনে উপকৃত হয়। কার কথা বলা আছে এখানে? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর জুওক্লোরিলা নামক একটা শৈবাল। তাহলে এটা একটা হাইড্রা এবং এটা একটা শৈবাল, এরা দুইজনে একসাথে থাকে, দুইজনে দুইজনের উপকার করে। আর এটা হলো সহজীবী। সহজীবী মানে কি? আছে কিন্তু কোনো ইন্টারাকশন নাই। তোমার দেখা যায় না যে বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেছে, দুজন একসাথে যাচ্ছে, কেউ কারোর সাথে কোনো কথা বলতেছে না, ভং ধরে চুপ করে আছে। তাহলে সহজীবীটা হলো ওইটাও, ঝগড়া হয়ে গেছে, তারা কোনো ইন্টারাকশন করতেছে না, কিন্তু একসাথে আছে। তাহলে একসাথে আছে বাট নো ইন্টারাকশন। এটা হচ্ছে রেমোরা নামক একটা প্রাণী, এটা মাছের দেহে অনেক সময় থাকে, বাট তার কোনো উপকারও করে না, ক্ষতিও করে না। তাহলে এইটাকে তখন বলা হয় সহজীবী বলা হয়। ওকে, তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে পরজীবী একসাথে থাকবে, একজন আরেকজনের ক্ষতি করবে। মিথজীবী একসাথে থাকবে, দুইজন দুইজনের উপকার করবে। সহজীবী একসাথে থাকবে কিন্তু কোনো রকম ইন্টারাকশন করবে না। তাহলে এইটা যেন কখনো আর ভুল না হয়। ভাইয়া প্রশ্ন আসবে কি এখান থেকে? দেখো উদাহরণ, এই অধ্যায়ে ম্যাক্সিমাম পড়তে হবে আমাদেরকে এক্সাম্পল এবং এক্সাম্পল। যেমন একটু আগে দেখাই দিয়ে আসছি যে গঠন মাত্রাগুলোর এক্সাম্পল আসবে। এখান থেকে আসবে যে ফ্যাসিওলা হেপাটিকা কোন ধরনের জীব, পরজীবী, মিথজীবী, সহজীবী নাকি মুক্তজীবী। তাহলে এইভাবে শুধু উদাহরণগুলো থেকে এমসিকিউ আসে প্রচুর পরিমাণে এই অধ্যায়ে।